আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের বিষয়টা, আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে। আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে, আর একটা সন্তান হলে আরো বদলে যাবে, তাদের বয়স যখন থাকবে তখন আবার বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাবেই। পরিবারকেও চলমান প্রক্রিয়া বলেছে। আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই, আমাদের এখানে যারা সহযোগীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন। আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন, বিস্তারিত আলোচনা করেছি এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীদের নিয়ে কথা বলতে। আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে বলেছি যে বিএনপির যে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে। রাজনৈতিক ভাবে যদি বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে, বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে। আপনার প্রশাসনের বিকেন্দ্রীকরণ অনেক ক্ষেত্রে করেছে, এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার জন্য আপনি আর কত দূর পর্যন্ত আপনার প্রশস্ত করতে চাই। আপনি মুক্তবাজার অর্থনীতি দপ্তরের অর্থনীতিকে দেখেন, মুক্তবাজার অর্থনীতি বিএনপি দুর্নীতি দমন কমিশন, দুর্নীতির কথা দুর্নীতি দমন কমিশন বিএনপি। আজকে অর্থনীতি সরকারের রাজস্বের অন্যতম খাত হল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বিএনপি করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে, কৃষি উন্নয়ন বিএনপির হাতে, প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাতে। অসংখ্য প্রতিষ্ঠান আমরা দিতে পারি, শুরু করে সমবায় উন্নয়ন, সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারের বিপক্ষে। এটি কিন্তু নানান কথা বলে, তারা যখন সংস্কারের দৌদ্দেশ্য উচ্চারণ করেন নাই তখন তো দেশের বেগম খালেদা জিয়া ভীষণ বিরোধিতা দিয়েছে। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়াকে কথা পর্যন্ত দিয়েছে। আমরা তো দেশের আন্দোলনের মতো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা রাষ্ট্র সংস্কার গ্রহণ করেছি এবং আমরা যে বলেছি এর যে ভালো প্রস্তাব কারণ থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করি এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ, আমি এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে এবং আমরা যে ৩১ দফা কর্মসূচি বলেছি এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। যদি ঐক্যবদ্ধ কমিশনের কোন সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে সংস্কারের, আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলবো যে সবকিছু বলে জনগণের সম্মতিতে যেন সব, আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় আমরা অনেক আলোচনা করবো। আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব দিয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলি কাজ করেছে।